আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা আছে ক্লাস 6 এর সেটা হচ্ছে চ্যাপ্টার 3 তুমি কোথায় আছো। ঠিক আছে, আমরা কোথায় আছি বলতো, কোন গ্রহে আছে। এতদিন তো গ্রহ সম্পর্কে পড়লাম, কোন গ্রহে আমরা বাস করি, পৃথিবী। এবারে সেই পৃথিবী সম্পর্কে আমরা আর একটু বেশি জানবো। ঠিক আছে, যেটুকুনি জানার দরকার সেইটুকুনি জানবো। এটা আমাদের পৃথিবী। ঠিক আছে, এর যে আগের চ্যাপ্টারটা আছে, দ্বিতীয় চ্যাপ্টারটা, ওখানে বলা হয়েছে পৃথিবী যে গোল, আমরা কিভাবে জানবো যে পৃথিবী গোল। ঠিক আছে, আর একটা বলতে চাইছে ওখানটায়, পৃথিবী যে গোল বা কি আকৃতি সেটা নয়, তাহলে বর্তমান যে আকৃতিটা দিয়েছে বিজ্ঞানীরা সেটা কি দিয়েছে সেটা ওই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। শুধু জাস্ট আকৃতি সম্পর্কে ওখানে আলোচনা করা হয়েছে। এখানে কালকে যেমন দেখাচ্ছিলাম এই দাগগুলোকে, ওই দাগগুলো সম্পর্কে এই চ্যাপ্টারটায় আলোচনা করা হয়েছে, তুমি কোথায় আছো। ঠিক আছে, এইবারে আমরা জাস্ট আগে একটু দেখে নেব, দুখানা দাগ আমরা চিনবো, আইডেন্টিফাই করব। একটা হচ্ছে এরকম দাগ থাকে পৃথিবীর উপরে, এগুলো সব হচ্ছে কি কাল্পনিক রেখা। পৃথিবী বলে দেয়নি যে আমার উপরে উত্তর থেকে দক্ষিণে বা এখান থেকে এইখান পর্যন্ত আমার দাগ আছে। বিজ্ঞানীরা বিভিন্ন তাদের সুবিধার জন্য কি করেছে, এখান থেকে একটা দাগ অনুমান করে নিয়েছে। ঠিক আছে, এটাকে বলছে কি একটা কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখাকে এই কাল্পনিক রেখার বিভিন্ন নাম দিয়েছে, দুখানা নাম দিয়েছে। একটা হচ্ছে কি অক্ষরেখা, ঠিক আছে, একটা হচ্ছে অক্ষরেখা আর একটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা। তোদের পরীক্ষায় প্রশ্ন আসে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। আজকে আমরা জানবো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা কোনটা। তাহলে শুধু আমরা একটু দেখে নিই, এই যে দাগটা আছে এটা কিভাবে আছে, দাঁড়িয়ে আছে না শুয়ে আছে? দাঁড়িয়ে আছে। এই দাগটা কিভাবে আছে, দাঁড়িয়ে। এই যে দ দিয়ে কি হয়, দ্রাঘিমা, দ দিয়ে কি হয়, দ্রাঘিমা। এইভাবে মনে রাখো। ঠিক আছে, আর এইখানে যে দাগটা আছে এই শোয়ানো দাগ, এটাকে কি বলছে, অক্ষরেখা। এই রেখাটাকে কি বলছে, অক্ষরেখা। আমরা এটাকে কিভাবে মনে রাখবো, অ দেখি অলস, অলস ব্যক্তিরা কিভাবে থাকে, সারাক্ষণ শুয়ে থাকে, সেজন্য আমরা এটাকে বলছি কি অক্ষরেখা, শুয়ে আছে, সবকটা কি শুয়ে আছে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছিস সবাই? তাহলে আমরা পৃথিবীর উপরে কয়েকটা কাল্পনিক রেখা অঙ্কন করেছি, যেটাকে বলা হচ্ছে কি, একটা হচ্ছে অক্ষরেখা আর একটা বলছে দ্রাঘিমা রেখা। অক্ষরেখা কোনগুলো, যেগুলো কি করেছে, যেগুলো শুয়ে আছে। আর দ্রাঘিমা রেখা কোনগুলো, যেগুলো এইভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমরা একটু পরে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা কাকে বলে জানবো। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এইবারে এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, অক্ষরেখা কি, তারপরে দ্রাঘিমা রেখা কি, এগুলো নিয়ে এক একটা আলোচনা করার পর আমরা পার্থক্য লিখবো যে কোনটা কি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছিস সবাই? এইটুকু শুধু তুলে নিয়ে আগে। তাহলে আমরা যদি বাস্তবে দেখতে চাই, আমরা ধর যদি ছবিতে, বইতে যদি আমরা ছবি আঁকি, তাহলে বাস্তবে এটা কেমন ভাবে আছে সেটা একটু দেখে নিই। এই দ্রাঘিমা রেখা অক্ষরেখা গুলো কিভাবে পৃথিবীটাকে ঘিরে রয়েছে। এরকম ভাবে ঘিরে রয়েছে। ঠিক আছে, বাস্তবে দেখতে গেলে এরকম, এই যে ছোট ছোট এক একটা বক্স মতন তৈরি হয়েছে, এটাকে বলে গ্রিড। তোদের বলি না গ্রিড খাতা, এই সেই গ্রিড, এই আরেকটা গ্রিড তৈরি করেছে। বুঝতে পেরেছিস? বাস্তবে দেখতে এরকম। তাহলে আমরা যদি বলি অক্ষরেখা কাকে বলে, প্রথম যে পয়েন্টটা সেটা কি, অক্ষরেখা কাকে বলে। ঠিক আছে, আমরা জাস্ট দেখবো, এখন লিখবো না কিন্তু, অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কি রেখা বলেছিলাম আমি, একটা কি রেখা, কাল্পনিক রেখা। কাল্পনিক রেখা, অক্ষরেখা কোনটা দেখতে গেলে, যেটা শুয়ে আছে, তাই তো, যে যে তাহলে আমরা এইভাবে লিখছি, দেখ কোনো মুখস্থ নয়, বুঝে বুঝে, যে কাল্পনিক রেখা। ঠিক আছে, আমরা প্রথমে বলেছিলাম এটা একটা কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব থেকে বা পশ্চিম থেকে, এটা কোন দিক, আমরা যদি এটা দেখি, এটা কোন দিক, এটা পূর্ব দিক, আর এটা কোন দিক, পশ্চিম দিক। তাহলে যে কাল্পনিক রেখা পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘিরে রয়েছে, তাকে অক্ষরেখা বলে।
বলতে পারলাম? তাহলে যে কাল্পনিক রেখা পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘিরে রয়েছে তাকে অক্ষরেখা বলে। তাহলে কি বলবি অক্ষরেখা বলতে কি বোঝায়? যে কাল্পনিক রেখা পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘিরে রয়েছে তাকে কাল্পনিক অক্ষরেখা বলে। তাহলে যদি এবারে দ্রাঘিমা রেখা কাকে বলে, তাহলে এবারে দ্রাঘিমা রেখা বলতে পারবি? হিতেশ চেষ্টা করতো, দ্রাঘিমা রেখা কাকে বলে? একই রকম লেখা হবে। যে কাল্পনিক রেখা পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘিরে রয়েছে তাকে দ্রাঘিমা রেখা। একদম। যে কাল্পনিক রেখা পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণ, কেন এই দিকটা কি হয় উত্তর, এটা কি হয় দক্ষিণ। যে কাল্পনিক রেখা পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে ঘিরে রয়েছে তাকে কি বলে? দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা বলে। এইবারে বল, দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা কি একটা একটা করে আছে? অনেকগুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এইটুকুনে বলতে পারি অক্ষরেখা কি আর দ্রাঘিমা রেখা কি, ঠিক আছে। এইটার মধ্যে কোনো অসুবিধা কারণ না, ঠিক আছে। এবার লিখে নে এটা। এবারে আমরা এক একটা জিনিসকে নিয়ে শিখবো কোনটা কি, ঠিক আছে। এই ডাস্টারটায় চকটা অধিক নিয়ে নিচ্ছে, তার জন্য মুছছে না, বুঝছিস? ভালো হয় না। আচ্ছা শোন, এবারে আমরা এক একটা টপিক নিয়ে কাজ করব। অক্ষরেখা। অক্ষরেখা প্রথমে দেখবো কি কতগুলো আমাদের অক্ষরেখা আছে। প্রথমে যে পয়েন্ট হবে সেটা হচ্ছে কি নাম্বার, কতগুলো আছে অক্ষরেখা। দেখ, যদি আমরা এটা পৃথিবীকে আঁকি, ঠিক আছে, পৃথিবীর এই মাঝখান থেকে যে রেখাটা গেছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। সে জায়গাটার নাম কি হচ্ছে 0 ডিগ্রি। এই জায়গাটায় একটা জাস্ট পয়েন্ট, এটাকে বলছে 90 ডিগ্রি। এই যে উপরে যে পয়েন্টটা সেটাকে বলছে কি 90 ডিগ্রি। এইবারে কোনো কিছু মুখস্থ নয়, কিন্তু কোনো একটা যদি ম্যাপ দেখি তার উত্তর দিক কোনটা, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব। সব সময় ডান হাত পূর্ব দিক, ঠিক আছে। তোর মাথা উত্তর দিক, শুধু এইটুকু মনে রাখলে হয়ে যাবে। মাথা উত্তর, পা দক্ষিণ, ডান হাত পূর্ব, বাম হাত পশ্চিম, ঠিক আছে। এই পর্যন্ত হলো। এইবারে যদি আমার এই মাঝখান থেকে 0 ডিগ্রি কেটে দেয় পৃথিবীকে, তাহলে এটা কোন দিকের মধ্যে পড়ছে বলতে? এটা 0 ডিগ্রির উপরের যে অংশটা, এটা কোনটা পড়ছে? এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এটা হচ্ছে কি দক্ষিণ। তাহলে এইবারে একটা জিনিস দেখ, একটা গোল ছিল, সেটাকে আমি কেটে দিয়ে কি করে দিয়েছি অর্ধেক, তাই এটা কি অর্ধ বলতে পারি, হ্যাঁ কি না? সেই জন্য কি বলছি, এটা ছিল গোল আর এখানে হয়ে গেছে কি অর্ধ। এই দুটোকে যোগ করে কি বলছি গোলার্ধ, ঠিক আছে, গোলার্ধ। তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। এটা হলো ক্লিয়ার। এইটুকুনি তুলে নে, তারপরে নাম্বারটা দেখো, ঠিক আছে। এটা হলো উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। এইবারে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি আরেকটা জিনিস, এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, দাঁড়া। আর দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা যদি আমি দেখতে চাই, তাহলে পৃথিবীকে কি করেছে, এও দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে। এই একটা ভাগ, এই একটা ভাগ। এটাকে কি বলছে? এটাকে বলছে কি বলতো পূর্ব গোলার্ধ, ঠিক আছে। এটাকে বলছে কি পূর্ব গোলার্ধ, এটাকে বলছে পশ্চিম গোলার্ধ, ঠিক আছে। গোলার্ধ, এটাও গোলার্ধ মানে অর্ধ, বলে অর্ধ, ঠিক আছে। তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখা দুটো জিনিস দেখলাম, যেটা ভাগ করেছে কি একটা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, আর এটা বলেছে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ। তাহলে আমাদের ভারত কোথায় অবস্থিত? তোদের টপিকটার নাম কি ছিল? তুমি কোথায় আছো।
এইবারে আমি দেখিনি আমি পৃথিবীর উপরে কোথায় আছি, পৃথিবীর উপরে কোথায় আছি, কারণ টপিকটার নাম কি তুমি কোথায় আছো। তাহলে এই দাগটাকে আমি এখানে তুললাম, তাহলে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ, এটাকে আমি তুললাম, তাহলে এটা কি হচ্ছে পূর্ব গোলার্ধ, এটা কি পশ্চিম গোলার্ধ। তাহলে এই যে পোর্শনটা এটাকে কি বলছে, এটাকে বলছে এটা যেহেতু এর উপরের দিকে আছে তাহলে কি উত্তর, হ্যাঁ কি না, আর এর এই পাশে আছে, এই পাশে আছে, তার জন্য কি হয়েছে এটা পূর্ব, উত্তর পূর্ব গোলার্ধ, উত্তর পূর্ব গোলার্ধ। এইটুকু বুঝতে পারলি। এইবারে এখান থেকে আমি আরেকটা ছবি আঁকছি, সেটা হচ্ছে আমাদের ভারতের অবস্থান কোথায়। তাহলে এই যে ছবিটা আঁকলাম, এই ছবির এখান থেকে একটা দাগ গেছে, অক্ষরেখা গেছে, সেই অক্ষরেখাটা হচ্ছে কত 30 ডিগ্রি, একটু পরে আমরা দেখবো 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটা আমাদের ভারতকে ছুঁয়ে গেছে, তার মানে আমরা কোন গোলার্ধে আছি বলতো, উত্তর পূর্ব গোলার্ধ। তোদের 1 নম্বরের কোশ্চেন দেয় ভারতবর্ষ পৃথিবীর কোথায় অবস্থিত বা পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, উত্তর লিখলেও হবে না, পূর্ব লিখলেও হবে না, আমাকে উত্তর দিতে হবে কি উত্তর পূর্ব গোলার্ধ। এইটুকু বুঝতে পেরেছিস কি সবাই? এইবারে আমরা একটু দিকটাকে দেখে নেব, দিকটা চুপ করে থাকবি। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে কি উত্তর, তার জন্য বলছি কি উত্তর পূর্ব গোলার্ধ, ঠিক আছে। তাহলে ভারতবর্ষ কোন গোলার্ধে আছে, এতক্ষণ লাগছে ভেবে ভেবে বলতে। আরেকটা জিনিস মনে রাখবি, এই যে আমি লিখছি উত্তর আর এই যে লিখছি দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে। তাহলে আমি যদি এই জায়গাটায় গিয়ে দাঁড়াই বা ধর এই জায়গাটায় গিয়ে দাঁড়াই, মোটামুটি এর উপর থেকে শুরু করে এই উপর মধ্যখান পর্যন্ত এই দিকটাকে কোন দিক বলা হয় বলতো, উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক। কারণ কি এটা আমরা দিক চিহ্নিত করছি, দিক, ঠিক আছে, এটা কি চিহ্নিত করছি, দিক। যদি আমরা এইখানে গিয়ে দাঁড়াই কেউ, তাহলে এটাকে কি বলবি, এখান থেকে এই পর্যন্ত সব হচ্ছে কি দক্ষিণ পূর্ব দিক, পূর্ব। সবসময় মনে রাখবি এইটাকে বেস করে আমাকে লিখতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেস, এই বেসটাকে ধরে লিখতে হবে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব। যদি আমি এইখানে গিয়ে দাঁড়াই তাহলে এটা কি লিখবো, দক্ষিণ পশ্চিম, বুঝতে পারছিস, দক্ষিণ পশ্চিম। যদি আমরা এর মধ্যে গিয়ে দাঁড়াই কি লিখবো, উত্তর পশ্চিম। সব সময় এইটা সামনে আসবে আর এইটা সামনে আসবে, বুঝতে পারলি। এইটা একটু তুলে নে, এটা তোদের কাজে লাগে ভীষণ ভাবে। এবারে আমি হিতেশকে জিজ্ঞাসা করব, হিতেশ ভাই তুই আমাকে বলবি যদি আমি এই জায়গাটা দাঁড়াই কোন দিক বলবো, তাড়াতাড়ি বল, গোড়া বল, এই জায়গাটা দাঁড়ালে কোনটা হবে, পূর্ব দক্ষিণ, পূর্ব দক্ষিণ বললাম, কে বলতে পারবি বল, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। সামনে বেঞ্চের বলতে পড়াশোনা করতে হবে না, এই জায়গাটা দাঁড়ালে কি হবে বল, উত্তর পূর্ব, উত্তর পূর্ব। এই জায়গাটা বলবি মেঘা, বল এটা, এই জায়গাটা দাঁড়ালে কি হবে, দক্ষিণ পশ্চিম। সাধারণ একটা কনসেপ্ট ভাই, যেটা এখানে আছে সেটাকে নিয়ে আমি এটাকে আলোচনা করব, ঠিক আছে। এই হলো দিক। এইবারে আমরা অক্ষরেখার মধ্যে প্রবেশ করছি। অক্ষরেখা যেটা প্রথমে দিয়েছিলাম কি নাম্বার, কতগুলো অক্ষরেখা আছে পৃথিবীর উপরে, কাল্পনিক অক্ষরেখা, সেটা আমাদেরকে দেখতে হবে। পৃথিবী যদি এরকম গোল্লা হয় তাহলে এই যে মেন দাগটা এটা হচ্ছে 0, এরপরে আরেকটা দাগ আছে সেটা হচ্ছে 30, তারপরে আরেকটা দাগ আছে সেটা হচ্ছে 60, তারপরে যেটা আছে পয়েন্ট সেটা হচ্ছে কত 90। মাথায় গেঁথে নে 30 60 90, ঠিক আছে, 30 60 90, 30 30 করে বেড়েছে, 30 60 90, ঠিক আছে। এদিকে যেমন বের করেছি এরা হচ্ছে দুই বোন, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ হচ্ছে দুই বোন, আমাকে এখানে যে নাম দিতে হবে সেই নাম আমাকে এখানে দিতে হবে। তাহলে এইদিকেও আমি কি করব, এটা হচ্ছে 30, ঠিক আছে, এটা হচ্ছে কত 60, এটা হচ্ছে কত 90। আমরা একটু আগে দেখলাম উপরের দিকটা এটা যদি 0 ডিগ্রি হয় এর উপরে কি আছে উত্তর, এর নিচে কি আছে দক্ষিণ। তাহলে আমাকে এটা ইংরেজিতে লিখতে হবে সুবিধার জন্য n আর একটা কি s, s মানে কি সাউথ, s o u t h সাউথ, আর n মানে কি নর্থ, n o r t h নর্থ। এইবারে আমি যদি বলি তোকে এগুলো কিন্তু সবকটা ডিগ্রি, ঠিক আছে, সবকটা কি আছে ডিগ্রি, ডিগ্রি 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 ডিগ্রি, 0 ডিগ্রি সব ডিগ্রি। এইবারে আমি যদি বলি তোকে n আর s বসানোর জন্য
তাহলে এই 30 এর পরে কি লিখবি, এন না এস? তাড়াতাড়ি বলবি। এস না কি লিখবি ভাই দেশ? এন লিখবো না এস লিখবো? মিষ্টি এস লিখবো এন। 0 ডিগ্রির উপরে কি আছে পাগলের দল? সবকটা 0 ডিগ্রি। 0 ডিগ্রির উপরে কি আছে? এন আছে, নর্থ। তাহলে এটাও নর্থ, এটাও নর্থ। তাহলে নিচের কি হবে? এস এস এস। এ বাবা করে লাভ নেই। তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, 30 ডিগ্রি নর্থ 60 ডিগ্রি নর্থ 90 ডিগ্রি নর্থ, ঠিক আছে? এর আরেকটা নাম আছে, সেই নামগুলো আমরা জানবো, ঠিক আছে? এটা হচ্ছে 66.5 ডিগ্রি। এটাকে কি বলছে কি 66.5 ডিগ্রি। কোন কোন বইতে 60 ডিগ্রি পাবে, কোন কোন বইতে 66.5 ডিগ্রি পাবে, ঠিক আছে? কারণ কি পৃথিবী যখন হেলে গেছে, কত ডিগ্রি কোণ হেলে আছে বলতো? পৃথিবী 90 না পৃথিবী তার অক্ষের সঙ্গে, অক্ষ বলছি, কক্ষের সাথে একটা হেলে রয়েছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে রয়েছে। যে পৃথিবী যে পথে ঘুরে বেড়াচ্ছে সেই কক্ষের সাথে 66.5 ডিগ্রি কোণ করে কি করে আছে? হেলে আছে। তার জন্যই এত অসুবিধা। যদি সোজাভাবে দাঁড়াতো কোনো অসুবিধা ছিল না, হেলে গেছে বলে এত সমস্যা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 66.5 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি। এটা কি আছে? 23.5 ডিগ্রি। এটাও সেই একই নাম, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি। এটা তাহলে কি হবে? নর্থ। এটাও কি হবে? নর্থ। এটা কি হবে? সাউথ। তাহলে 60 ডিগ্রি যা 66.5 ডিগ্রি তাই, ঠিক আছে? 30 যা 23.5 ডিগ্রি তাই, 30 যা 23.5 ডিগ্রি তাই, 60 যা 66.5 ডিগ্রি তাই। এটা এটা একই আছে, কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? এইবারে তোদের মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা আমরা কেন শুধু স্পেসিফিক নিয়েছি? এই যে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত গিয়েছি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত গিয়েছি, এর মধ্যে কি আর কোনো দাগ নেই? অবশ্যই আছে। এর 0 এর পরে 1 আছে, 2 আছে, 3 আছে, করে করে কোথায় গেছি আমরা? 90। 1 2 3 4, এখানে ধরবে না বলে আমি দেখাতে পারছি না। মেন আমি কয়েকটা নিয়েছি, কোনটা কোনটা? 30 আর 60। মেন কোনটা কোনটা নিয়েছি? 30 আর 60। এই বেসিকটা নেওয়ার কারণ কি? এই যে আমি স্পেসিফিক কয়েকটা নিয়েছি, এটা নেওয়ার কারণ কি? এটা নিয়েছি কারণ এর মধ্যেই আমাদের সূর্য চলাফেরা করে। চলাফেরা করে শুনতে খারাপ লাগছে, সূর্য এক জায়গায় স্থির, ঠিক আছে? সূর্য কি আছে? এক জায়গায় কি আছে? দাঁড়িয়ে আছে। কিন্তু পৃথিবী ওই যে হেলে আছে বলেই মনে হচ্ছে যেন সূর্য মুখ করছে। এটা যদি 0 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয় আর এটাও যদি 30 ডিগ্রি হয়, সূর্য এর মধ্যে থেকে চলাফেরা করছে এরকম এরকম। মানে একবার 30 এ আসছে, আবার উপরে 30 পর্যন্ত যাচ্ছে, আবার 30 থেকে 30 পর্যন্ত আসছে। কেন? কারণ পৃথিবী যে হেলানো আছে তার জন্য এরকম মনে হচ্ছে। বাস্তবে কিন্তু পৃথিবী নিজেই চলছে, বুঝতে পারলি? সেই জন্য এই কয়েকটা স্পেসিফিক জিনিস নেওয়া হয়, ঠিক আছে? এই জন্য বুঝতে পেরেছি। এইবারে আমরা যেহেতু পয়েন্ট দিয়েছি কি নাম্বার, কতগুলো আছে আমাদের পৃথিবীতে অক্ষরেখা? অক্ষরেখা কতগুলো আছে দেখি তো। এখান থেকে গুনবো এবারে। 0 থেকে 90, ঠিক আছে? 0 থেকে 90 ডিগ্রি নর্থ, এটা সাউথ, ঠিক আছে? এবারে আমি বলছি কতগুলো অক্ষরেখা আছে। 0 থেকে 90 মানে কটা আছে বলতো? 90টা, ঠিক আছে? কারণ 1 2 থেকে শুরু করে কতটা হয়েছে? 90টি। এখানে আবার 1 থেকে শুরু করে কত এসেছে? 90, তাহলে 90টি। তাহলে মোট অক্ষরেখা কটা? 90 প্লাস 90, 180 নয়। কারণ কি আমরা এখনো শূন্যটাকেই ধরিনি, শূন্যটাকেই ধরে নিই আমরা। কারণ 1 থেকে ধরেছিলাম, 1 থেকে 90, 1 থেকে 90, তার মানে 1 থেকে 90 পর্যন্ত 90টা আছে, 1 থেকে 90 পর্যন্ত 90টা আছে। তাহলে এই শূন্যটাকে কি ধরেছিলাম? শূন্যটাকে কিন্তু ধরা হয়নি। তাহলে ওই শূন্যর জন্য একটা, তাহলে কত? 181। তাহলে পৃথিবীতে মোট অক্ষরেখা কতগুলো আছে? 181। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কত? ঠিক আছে? এরবারে এটা হচ্ছে কি, এই যে অক্ষরেখাগুলো এগুলো কি? আর একটা পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত মানে কি? পুরো পৃথিবীর চারপাশে ঘুরে এসেছে। আমি যদি এটা পৃথিবী দেখি, আমি যদি এটাকে যদি পৃথিবী দেখি, তাহলে এর চারপাশ থেকে এই লাইনটা ঘুরে এসেছে। তাহলে এই অক্ষরেখাগুলোকে কি বলছে? আগে একটা পূর্ণবৃত্ত, মানে এর চারদিকটাই ঘুরেছে। এখানে গিয়ে থেমে যায়নি, অর্ধেক পথে গিয়ে থেমে যায়নি, কি করেছে? পুরোটা ঘুরেছে, বুঝতে পারছিস? সেই জন্য এটাকে বলছে কি, আগে একটা অক্ষরেখা কি? পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত মানে কি? পুরো গোল ঘুরেছে, ঠিক আছে? এইবারে তোকে এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে পৃথিবীতে মোট গোলাকার অক্ষরেখা কয়টি? মোট গোলাকার অক্ষরেখা, মোট গোলাকার অক্ষরেখা, গোলাকার। তাহলে দেখ এখান থেকে 1 থেকে শুরু করে এই 90 পর্যন্ত, আর এটাকে নিয়ে মোট কতটা হয়েছিল? 181টি,
কিন্তু তুই আমাকে বল এই 90° নর্থ আর 90° সাউথ এটা কি গোলাকার না পয়েন্ট? তাহলে এই দুটো জিনিস আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, বুঝতে পারলি? এই দুটো জিনিস আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 179টি। দুটো প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটি, 181টি, আর একটা বলতে পারে পৃথিবীতে মোট গোলাকার অক্ষরেখার সংখ্যা কটি, 179টি। সব কিন্তু বুঝিয়েছি, এরপরে যদি মাথায় না ঢুকে আমার কিন্তু কিছু করার নেই। এরপরে যে অক্ষরেখাগুলো আমরা লিখলাম 60°, 90°, 30°, এগুলোর নাম জানো আর কিছু না। নাম্বার হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিট। এবারে নাম জানবো, কোনটাকে কি অক্ষরেখা বলা হয়। তাহলে বুঝতে পেরেছিস কেন আমরা এই কটা জিনিস নিয়েছি, এই কটা দাগ নিয়েছি, কেন নিয়েছি আরেকবার বলছি। দেখ, সূর্য শুধু জাস্ট এখান থেকে এর মধ্যেই চলাফেরা করে, কত 30° থেকে 30° সাউথ থেকে কত 30° নর্থ। এইবারে দেখ একটু বলেই দিই, সূর্য আমার এখানে আছে, এটা, তারপরে সূর্য আমার এইখানে আছে, সূর্য আমার এইখানে আছে, এই দাগের কথা বলছি, ঠিক আছে। এর বাইরে কিন্তু সূর্য যেতে পারে না। সূর্য যেতে পারে না মানে কি, পৃথিবী এমন ভাবে হেলে আছে তারপরে সূর্য আর যেতে পারে না, বুঝতে পারলি? কারণ পৃথিবী আমার এরকম ভাবে না দাঁড়িয়ে এরকম ভাবে হেলে গেছে 67° কোণ করে। তাহলে এই যে এইটা দেখ দেখি, এটা কোন দিকে যাচ্ছে আমাদের সূর্যটা? দক্ষিণ থেকে উত্তর দিকে না, দক্ষিণ থেকে সাউথ থেকে নর্থে যাচ্ছে না, সাউথ থেকে নর্থ, তাই এটাকে বলছি কি উত্তরায়ণ। উত্তরায়ণ, ঠিক আছে, উত্তর দিকে গমন, তাই বলছে উত্তরায়ণ, ঠিক আছে। আবার যখন এখান থেকে সূর্য আবার এইদিকে আসছে, তখন এটাকে বলছে কি দক্ষিণায়ন। দক্ষিণায়ন, ঠিক আছে। এইখানে কয়েকটা ডেট মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি, ডেটটা আমরা এইদিকে লিখছি, ডেট কত তারিখ, ডেট কত দিন। এই যে সূর্যটা এইখানে ছিল, সূর্য যখন এইখানে ছিল তখন ছিল কত তারিখে বলতো? মার্চ মাস, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, MARCH, মার্চ, ঠিক আছে। 3 মাস করে গ্যাপ দিয়ে দিয়ে করব। এখানে যেমন 3 মাস ধরে ধরে গিয়েছিলাম, 3 মাস গ্যাপ দিয়ে দিয়ে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে এই জায়গাটা কবে যাচ্ছে? জুন। আবার এই জুন থেকে আবার কোথায় আসছে বলতো? এদিকে আসছে, কিন্তু এখান থেকে গিয়েছিল এখানে, আবার এখান থেকে কোন দিকে আসছে? এখানে, এদিকে আসছে, কারণ এদিকে যেতে পারছে না কিন্তু সূর্য আলো, ঠিক আছে। মার্চ, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে কবে আসলো? সেপ্টেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বুঝতে পারলি? এটা হচ্ছে ডিসেম্বর। এইবারে এই যে তারিখটা, এটা হচ্ছে 21শে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, 21শে মার্চ তারিখে। এর মানেটা কি? সূর্য একদম এই রেখাটার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, সূর্য একদম এই রেখাটার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। তার মানে এইখানে যদি আমার সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাহলে এই জায়গাটা তাপ বেশি হবে না? ধর আমার এই জায়গাটা একটা সূর্য আছে, আমার এটা হচ্ছে 0° লাইন, তাহলে এই জায়গাটা যদি সূর্য থাকে আর এই জায়গাটা যদি ধর আমার 30° আছে, তাহলে কোন জায়গাটায় তাপ বেশি পাচ্ছে, এখানে না এখানে? 0°তে। তাই এই জায়গাটায় কি হচ্ছে বলতো? দিন বড় হচ্ছে, দিন রাত দুটো সমান হচ্ছে, দিন রাত দুটো সমান হচ্ছে, ঠিক আছে। এইবারে দেখ এটা মজার জিনিস, দেখ এটা 21শে মার্চ হলো, তারপরে আবার এটাও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন তারিখে, জুন 21শে জুন, ঠিক আছে। 21শে জুন তারিখে যাচ্ছে কোথায়? 30° নর্থে, ঠিক আছে। এখান থেকে সূর্য আবার আসছে কোথায় বলতো? এই জায়গাটায়, এই জায়গাটায়। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কবে আসলো? সেপ্টেম্বর। তারপরে ওখান থেকে সূর্য আবার এই জায়গাটায় আসলো, এটা হচ্ছে কি ডিসেম্বর। ডিসেম্বরের কত তারিখ? 22 তারিখ। আর সেপ্টেম্বরে কত তারিখ? 23 তারিখ। 22শে ডিসেম্বর আমাদের যে বলি না বড়দিন হচ্ছে, বড়দিনে সূর্য আমাদের এই কদিন আগে বড়দিন হয়ে গেল, 25শে ডিসেম্বরে কি হয় আমাদের? বড়দিন শুরু হচ্ছে। তাহলে এই যে 25শে ডিসেম্বর সূর্য কোথায় থাকছে বলতো? দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে। এই দক্ষিণ গোলার্ধ যখন সূর্যের সামনে থাকছে, সেই সময় এই জায়গাটায় দিন কি হচ্ছে? সব থেকে বড় হচ্ছে, কারণ কি? ওর পরেই সূর্য ফোকাসটা পড়েছে,
ওইখানে দিনটা সব থেকে বড়, বুঝতে পারলি, সব থেকে বড়। এইবারে হ্যাঁ বল। এইবারে দেখ সূর্য তাহলে একবার এখান থেকে গেল এইদিকে 3টে ঘর পর্যন্ত, আবার এখান থেকে আসলো 3টে ঘর পর্যন্ত, তাই তো? এই ডেটগুলো তোদের আপাতত লাগবে না, যদি বইতে থাকে আমরা পড়াবো, এটা তোদের জাস্ট জানিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি উত্তরায়ণ, এটা হচ্ছে কি দক্ষিণায়ন। এইবারে মজা করে বল দেখি আমাকে, সূর্য কোন জায়গায় দুবার লম্বভাবে কিরণ দিচ্ছে? শূন্যতে। দেখ একবার গেল আবার আসছে, তার মানে কি এই জায়গাটায় দুবার, তাহলে এই দিকে যেতে 3 মাস, ঠিক আছে? আবার আসতে কত? 3 মাস, ঠিক আছে? 6 মাস এখানটায় লাগছে। আবার এখানে দেখ এইদিকে যেতে 3 মাস, আবার এখান থেকে যেতে 3 মাস, তাহলে এই পাশে 6 মাস, এই পাশে 6 মাস, বুঝতে পারলি? যখন সূর্য এই জায়গাটায় থাকে 6 মাস এইদিকে রাত থাকে। এই যে এটা হচ্ছে কি আমার উত্তর মেরু, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু, উত্তর মেরু যে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি সাউথ বলছি, দেখ সূর্য, এটা আমি মুছে দিচ্ছি, এটা তোদের লাগবে না, শুধু জাস্ট জেনে রাখ। সূর্য যদি আমার এইখানে থাকে, এইখানে তাহলে কবার পড়ছে বলতো? দুবার আসছে দিনে, বছরে দুবার আসছে। তাহলে দেখ এই পাশে যখন সূর্য এইখানে আছে, তখন এখান থেকে যেতে ক মাস লাগছে? 3 মাস। আবার ওখান থেকে এখানে আসতে ক মাস লাগছে? 3 মাস। তাহলে এই যে 6 মাস তাহলে সূর্য কোথায় আছে? এইবারে উত্তর গোলার্ধে আছে। এই যে উত্তর গোলার্ধে থাকার জন্য সূর্য কিন্তু এখানে যেতে পারে না, এই আলো এখানে পৌঁছায় না, বুঝতে পারছিস? সেই জন্য এই জায়গাটা 6 মাস দিন 6 মাস রাত। 6 মাস কেন রাত হলো বুঝতে পারলি তো? এটা এইখানে আছে বলে। এইবারে যখন সূর্য এইখানে থাকে, আবার দেখ এখানে যেতে 3 মাস, এখান থেকে আসতে 3 মাস, আবার এখান থেকে যেতে 3 মাস, তার মানে এখানেও 6 মাস। এই যে 6 মাস এখানে দিন, আবার এখানে 6 মাস রাত। এটাও উত্তর গোলার্ধের ক্ষেত্রেও একই রকম হচ্ছে। তুই যদি ওখানে যাস পুরো 6 মাস আমাকে রাত কাটিয়ে আসতে হবে, বুঝতে পারলি? দক্ষিণে আর উত্তর গোলার্ধে 6 মাস ঘুমায় 6 মাস জাগে, বুঝতে পারলি? এটা হচ্ছে বর্ণের বিষয়। এইবারে যেটা তোদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এর নামগুলো আমরা জানবো। প্রতিটা অক্ষরেখার, চুপ করে এখন কথা বলবি না, প্রতিটা অক্ষরেখার আমরা নাম জানবো। প্রথমে কি ছিল? 30 ডিগ্রি নর্থ, এটা কি রেখা? আগে শূন্য থেকে শুরু করি। শূন্য, এটা হচ্ছে কি নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা এটাকে বলা হয় কি বিষুব রেখা। বিষুব রেখা কেন বলতো? বিষুব কথার অর্থ হচ্ছে কি সমান দিন রাত্রি। বিষুব কথার অর্থ কি সমান দিন রাত্রি। রাত্রি এই এমন একটা জায়গা যেখানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। 12 ঘন্টা দিন আমরা শুধু জাস্ট ক্যালকুলেট করি আমাদের সুবিধার জন্য যে আমরা 12 ঘন্টা দিন করছি 12 ঘন্টা রাত, কিন্তু এখানে স্পষ্ট বোঝা যায় 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, বুঝতে পারলি? এইবারে কারণ কি বলতো, এখানে সূর্য কতবার আসছে বছরে? দুবার। তার মানে এইখানটায় বেশি সময় সূর্য কাটাচ্ছে, কিন্তু যার জন্য এখানে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত হচ্ছে, ঠিক আছে? এর উপরে যে রেখাটা আছে সেটা হচ্ছে কি রেখা বলতো? বলতে পারবি কেউ? এর উপরে যেটা আছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। তার উপরে যেটা আছে সেটা কি রেখা বলতো? তার উপরে যেটা আছে সেটা হচ্ছে তোর সুমেরু রেখা, সুমেরু বৃত্ত, ঠিক আছে? এটা যেটা আছে সেটা হচ্ছে কি সুমেরু বৃত্ত। তাহলে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত। এইবার নিচেরটা দেখবো। নিচেরটা এটার নাম কি? মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা, ঠিক আছে? এটা সুমেরু হলে এটা কুমেরু। এবারে কিভাবে মনে রাখবো দেখ, কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। আর এটাকে বলেছিলাম উত্তর মেরু, এটাকে দেবো কি দক্ষিণ মেরু, ঠিক আছে? নাম ক্লিয়ার হয়ে গেছে? এবারে কিভাবে মনে রাখবো দেখ, নিরক্ষরেখা। নিরক্ষরেখা আমরা প্রথম থেকে জেনে আসছি, এটা নিয়ে অসুবিধা হবে না। আমার গুলাবি কি কর্কট ক্রান্তি মকর ক্রান্তি কোন রেখাটাকে বলছে? পরীক্ষার সময় তোদের এটা একটা 9 এর কোশ্চেন, প্রশ্ন করেছিল কর্কট ক্রান্তি রেখা, অপশন দিয়ে দিয়েছিল এইগুলো, কোনটা হবে ঠিক ঠিক মারো। আমি যে কবার ওদেরকে ক্লাস করেছি প্রত্যেকবার এই ছবিটা রেখেছি আমি, তারপরে ভুল করে এসেছে, তারপরে মাস্টারের দোষ, মাস্টার পড়ায়নি ভালো করে, ঠিক আছে? তো এই যে নামটা এর সঙ্গে সঙ্গে আমাকে এটা জেনে রাখতে হবে, পরীক্ষার সময় এই অপশনটাও দিতে পারে, এই অপশনটাও দিতে পারে। তো বলতে পারে কর্কট ক্রান্তি রেখা কোন রেখাটাকে বলা হয়? 30 ডিগ্রি শুধু দিয়ে দিলে হবে না, তার সঙ্গে নর্থ আমাকে যোগ করতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে, ঠিক আছে? 30 ডিগ্রি নর্থ। নিরক্ষরেখা কাকে বলা হয়? 0 ডিগ্রি। এর কিন্তু নর্থ সাউথ কিছু হয় না, মাথায় রাখবি, এর কিন্তু নর্থ সাউথ কিছু হয় না। এবারে সুমেরু বৃত্ত কোনটা? 60 ডিগ্রি নর্থ। কুমেরু বৃত্ত কোনটা? 60 ডিগ্রি সাউথ।
এই যে কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখার মধ্যে আমাদের গুলাবে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে। আমরা যখন ব্যঞ্জন বর্ণ শুরু করি কি দিয়ে শুরু করি? ক দিয়ে। ক দিয়ে। ক থেকে কোথায়? উপরে। ক উপরে, ঠিক আছে। কর্কট ক্রান্তি রেখা উপরে, মকর ক্রান্তি রেখা নিচে থাকবে, ঠিক আছে। এইভাবে মনে রাখবে। এইবারে সুমেরু আর কুমেরু, সুমেরু আর কুমেরু ক দিয়ে কেন্দ্র, কি বলছি? ক দিয়ে কেন্দ্র। যদি আমি বলি এই বৃত্তটার কেন্দ্র কোথায়? মাঝখানে তো। তাহলে আমি যদি এই জায়গাটার কেন্দ্র দেখি তাহলে কোথায়? একদম শেষের দিকে, মাঝখানে বুঝাচ্ছি তো। এই ক দিয়ে কেন্দ্র, ঠিক আছে। ক দিয়ে কেন্দ্র কুমেরু। উপরে একটা ক দিলাম, নিচে একটা ক দিলাম, দুই বোনকে স্যাটিসফাই করে দিলাম, নে ভাই আর ঝামেলা করিস না। বুঝতে পারলি? তাহলে এটা কর্কট ক্রান্তি, এটা মকর ক্রান্তি, এটা সুমেরু, এটা কুমেরু, ঠিক আছে। এবারে যে গল্পটা বলছিলাম, আমরা কি দেখলাম? উত্তর মেরুতে 6 মাস দিন রাত, আবার দক্ষিণ মেরুতে 6 মাস দিন রাত। দেখা গেল ওখানে আমাদের অঙ্কুশ ভাই গিয়েছে, যখন 6 মাস রাত শুরু হচ্ছে সেই সময় গিয়েছে এখানটায় অঙ্কুশ। ওখানে যেহেতু সূর্যের আলো পৌঁছায় না, ওখানে কি হয় বলতো? ওখানটা এতটা ঠান্ডা, বরফে ঢাকা থাকে। আর আমাদের মতন ওখানে ওরকম ঝড় হয় না। ওখানে ঝড়ের সাথে কি আছে বলতো? আমাদের মতো গাছের পাতা আছে ঝড়ের সাথে, আর ওখানে বরফ আছে, বরফ, ঠিক আছে। দেখা গেল অঙ্কুশ গিয়েছে, পেছনদার থেকে একটা হাওয়া আসলো, বরফের হাওয়া, ঠিক আছে, ঝড়। একটা বরফের ধাক্কায় অঙ্কুশ পড়লো শুয়ে, ঠিক আছে। ওই যে বরফটা আমাকে ধাক্কা মেরেছিল, সে বলছে, পরের বরফকে বলছে, ভাই তোর কোনো চিন্তা নেই, তুই এগিয়ে যা, আমরা পেছনে আছি, চাপা দিয়ে চলে যাচ্ছি। ও যখনই শুয়ে পড়লো, এখানটা এরকম ভাবে শুয়ে পড়েছে, হাত পা এরকম করে, তখনই পেছন থেকে বরফ এসে ওখানে চাপা দিয়ে দিচ্ছে, ব্যাস ওর নিমিষের মধ্যে ও বরফের নিচে খালাস একদম। বুঝতে পারলি? এইবারে এটা হয়ে গেল। এরপরে যাব আমরা কি এর বৈশিষ্ট্য কি। ওরা কোনো প্রমাণ রাখে না, আমরা তো খুন করে দেওয়ার পর প্রমাণ রেখে দিয়েছি, ওরা চাপা দিয়ে চলে যায়, ঠিক আছে। এবারে অক্ষরেখার বৈশিষ্ট্য লিখবো। বৈশিষ্ট্য কি লিখবো? আমাকে বলবি প্রতিটা অক্ষরেখা কি পূর্ণবৃত্ত না অর্ধবৃত্ত? পূর্ণবৃত্ত। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি অক্ষরেখা এক একটি পূর্ণবৃত্ত, ঠিক আছে। প্রতিটি অক্ষরেখা কি? এক একটা পূর্ণবৃত্ত। তারপরে যে দ্বিতীয় পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে কি হতে পারে? প্রতিটা অক্ষরেখা দেখ, তাহলে কোন দিক থেকে কোন দিকে গিয়েছে? এরা পশ্চিম থেকে পূর্ব দিকে। প্রতিটি অক্ষরেখা, এরা এই অক্ষরেখাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত। কোনো মুখস্থ নয় কিন্তু, বুঝে বুঝে পড়া। পূর্ব দিকে বিস্তৃত, ঠিক আছে। এইবার দেখ, এই যে অক্ষরেখাটা আর এই অক্ষরেখাটা পরস্পর সমানে আছে না এলোমেলো ভাবে আছে? এই যে অক্ষরেখাটা, ধর এটা 0 ডিগ্রি, কথা বলিস না কিন্তু। এই যে অক্ষরেখাটা আর এই অক্ষরেখাটা, এরা কি সমান ভাবে আছে না একটা এরকম গেছে একটা এরকম গেছে? কোনটা? সমান ভাবে গেছে। তাহলে আমরা অঙ্ক করেছিলাম কি সমান্তরাল সরলরেখা ক্লাস 5 এ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। ক্লিয়ার হয়েছে? 4 দাগ। এর মধ্যে কোন অক্ষরেখাটা বলতো সবথেকে বড়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি যেটা আছে সেই অক্ষরেখাটা সবথেকে আমার কি বড়। তাহলে 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা সবথেকে বড় অক্ষরেখা। লিখতে পারি না? অক্ষরেখা, ঠিক আছে। আরেকটা পয়েন্ট দেখ, গোল্লাটাকে কেবলমাত্র হাফ করতে পারছে কে? 0। যদি আমি এইভাবেও গোলাটাকে আঁকি তাহলে হাফ করছে কে? 0 ডিগ্রি। তার মানে এই যে 0 ডিগ্রি মানে কি নিরক্ষরেখাকে বলা হয় একটা মহাবৃত্ত, বিশাল একটা বৃত্ত। এই যে বড় অক্ষরেখা, তার জন্যই আমি লিখতে পারি এই কারণেই অক্ষরেখা, এই কারণেই নিরক্ষরেখাকে, এই রেখাকে মহাবৃত্ত বলা হয়। ঠিক আছে, এই কারণে একে
মহাবৃত্ত বলা হয়। আচ্ছা, এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে, মোট 5খানা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, সেটা কি দেখ তো, প্রতিটা অক্ষরেখা কি একই দূরত্ব, মানে এখান থেকে এই পর্যন্ত, এটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে সমান, সবার কি দৈর্ঘ্য সমান, সবাই কি একই লম্বা? না। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতিটি অক্ষরেখার কি লিখতে পারি, প্রতিটি আমার সঙ্গে বল, প্রতিটি অক্ষরেখা দৈর্ঘ্য সমান নয়। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। এই যে 5টা পয়েন্ট, এর মধ্যে কি কোনটা বুঝতে পারিস নি বল, তাড়াতাড়ি বল। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। তবে তার আগে আমরা একটা কুইক রিভিশন দিয়ে নেবো যে প্রথম থেকে কি হলো। প্রথমে কি করেছি, টপিকের নাম কি, টপিকের নাম হচ্ছে, পরে লিখবি, টপিকের নাম হচ্ছে কি তুমি কোথায় আছো, মানে কি আমরা কোথায় আছি। আমরা তাহলে কোথায় আছি, পৃথিবীর কোন গোলার্ধে আছি, উত্তর পূর্ব গোলার্ধে। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা উত্তর পূর্ব গোলার্ধে আছি। তারপরে দেখলাম পৃথিবীর উপরে কয়েকটা ছুরির দাগ। ঠিক আছে, ছুরির দাগগুলোকে নাম দিয়েছি কি আমরা, কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখা কি বলছে, অক্ষরেখা আর কি দ্রাঘিমা রেখা। অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা কাকে বলে আমরা দেখেছি, যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থিত, সেই রেখাগুলোকে দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা বলা হয়েছে। ঠিক আছে, এইবারে আমরা কি দেখলাম, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা পৃথিবীতে কতগুলো আছে সেটা দেখেছি। আজকে দ্রাঘিমা রেখাটা কমপ্লিট করতে পারলাম না, তো অক্ষরেখা কতগুলো আছে সেটা দেখেছি। কতগুলো আছে, মোট 81টি, 181টি। কিন্তু যদি আমরা পূর্ণ যদি আমরা দেখতে চাই পূর্ণ অক্ষরেখা কটা আছে, তাহলে শুধুমাত্র 179টি, কারণ দুটো বাদ চলে আছে, 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ, কারণ ওটা জাস্ট একটা পয়েন্ট। ঠিক আছে, তারপরে আমরা কি দেখলাম, বিভিন্ন দিক দেখলাম, কিভাবে আমরা দিকটাকে আইডেন্টিফাই করব, কোনটা উত্তর দিক, কোনটা পূর্ব দিক, পশ্চিম দিক, বিভিন্ন দিক দেখলাম। তারপরে প্রতিটা অক্ষরেখার কত মান, কত ডিগ্রি মান সেটা দেখেছি। তারপরে দেখেছি কি ওই অক্ষরেখার মানগুলোর নাম কি। তারপরে যে বিশেষ পয়েন্টটা সেটা হচ্ছে কি বৈশিষ্ট্য, অক্ষরেখার বৈশিষ্ট্য কি, প্রতিটি অক্ষরেখা কি পরস্পরের সমান্তরালভাবে আছে, প্রতিটি অক্ষরেখা একটা কি পূর্ণবৃত্ত, প্রতিটি অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থিত। তারপরে কি প্রতিটি অক্ষরেখার মধ্যে কোনটি বড়, সবথেকে নিরক্ষরেখাটি বড়, যেটাকে বলা হয় কি মহাবৃত্ত। মহাবৃত্ত তোদের বইতে আছে কি এমন একটা বৃত্ত যেটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করতে পেরেছে। ঠিক আছে, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করতে পারে, সেটা হচ্ছে কি মহাবৃত্ত। তারপরে প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। আরেকটা পয়েন্ট আমরা এখানে এক্সট্রা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কি পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 181টি। ঠিক আছে, এই বন্ধু তোদের বাড়িতে কাজ হচ্ছে কি লিখে নিয়ে আসা যে অক্ষরেখা কাকে বলে আর দ্রাঘিমা রেখা কাকে বলে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, অক্ষরেখার বৈশিষ্ট্য, এই 3খানা প্রশ্ন তোদের বাড়িতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, হ্যাঁ রিভিশন কথায় পরের দিন দ্রাঘিমা রেখার উপরে কাজ করব। দাদা